পৃষ্ঠা ৭। তৎকালীন সমাজে মেয়েরা ও স্বামীজির স্বপ্ন। সুধীরা যেন তার নিজের সময়ের চেয়ে অনেক এগিয়ে ছিলেন। ঊনবিংশ শতাব্দীর শেষার্ধের সেই সমাজে মেয়েদের অবস্থা ছিল শোচনীয়। ইংরেজ আমল কলকাতার রক্ষণশীল হিন্দু সমাজে মেয়েদের অন্দরমহলের চার দেয়ালেই ছিল বিশ্ব। বহুকাল বন্ধনে থাকতে থাকতে মেয়েরা যেন আপন স্বাধীন সত্তার মহিমাকেই ভুলতে বসেছিল। মানুষ মাত্রেরই যে দুটি বিষয়ে জন্মগত অধিকার, সেই শিক্ষা ও স্বাধীনতার পথ হয়েছিল রুদ্ধ। শিক্ষার আলো তো দূরের কথা, আক্ষরিক অর্থেই সূর্যের আলো থেকে বঞ্চিত হয়ে তাদের হতে হয়েছিল অসূর্যম পশ্যা ইনভার্টেড কমার ভেতরে দন্তেশ্বয় দীর্ঘকার জয় রেফ ময় প তালিবস্বয় জফলা আকার। কেমন ছিল সেই অবরুদ্ধ অবস্থাটি তার একটু ধারণা পাওয়ার জন্য তৎকালীন একটা ঘটনা উল্লেখ করা হলো। শোনা যায় প্রথমবার পাশ্চাত্য থেকে প্রত্যাগমনের পর 1898 সালে শোভাবাজার রাজবাড়িতে যখন 3000 কলকাতাবাসী স্বামী বিবেকানন্দকে পৃষ্ঠা ৮ সম্বর্ধনা জানিয়েছিল, তখন কাত্যায়নী নামে 9 বছরের এক বালিকা ছাড়া রাজবাড়ির আর কোনো মেয়েই স্বামীজির সভায় উপস্থিত থাকার বা স্বামীজিকে দর্শনের অনুমতি পায়নি। নারী জীবনের অন্ধকার যুগে মেয়েদের জন্য বরাদ্দ হয়ে গিয়েছিল অবরোধ ইনভার্টেড কমার ভেতরে, অবগুণ্ঠন ইনভার্টেড কমায়, বাল্যবিবাহ ইনভার্টেড কমায়, সতীদাহ ইনভার্টেড কমায় ইত্যাদি প্রথা। ক্রমে ঊনবিংশ শতাব্দীতে ইউরোপীয় রেনেসাঁ ধাঁচে কয়েকজন শিক্ষা সংস্কারকের উদ্যোগে মুষ্টিমেয় কিছু মেয়ের মধ্যে স্ত্রী শিক্ষার প্রচলন হলো। ব্রাহ্ম সমাজেও মেয়েদের মধ্যে জাগরণ তখন সবে সবে দেখা দিতে আরম্ভ করেছে। আরেকটি দৃশ্য, ঊনবিংশ শতাব্দীতে জগতের আধ্যাত্মিক ক্ষেত্রে এক বিরাট আলোড়ন, শ্রীরামকৃষ্ণের আবির্ভাব। তাঁর দেহত্যাগের পর বরানগর মঠ থেকে নরেন্দ্রাদি শিষ্যরা ভারতের নানা দিকে প্রব্রজ্যায় বেরিয়ে গেলেন। স্বামী বিবেকানন্দ হিমালয় থেকে কন্যাকুমারিকা প্রায় পদব্রজে পরিভ্রমণ করেছেন। ভারত পরিক্রমা করে স্বদেশবাসীর সুখ দুঃখ কাছ থেকে দেখে স্বামীজির সমুদ্র হৃদয় উদ্বেলিত হয়ে উঠেছিল। পরবর্তীকালে ইউরোপ ও আমেরিকাতে মেয়েদের স্বচ্ছন্দ ও স্বাধীন ভাব দেখে আনন্দিত হয়েছিলেন স্বামীজি, আর সেই সঙ্গে ভারতের মেয়েদের দুর্দশা তাকে বিশেষভাবে নাড়া দিয়েছিল। স্বামীজি অবশ্যই মানবপ্রেমিক সন্ন্যাসী ছিলেন, কিন্তু মেয়েদের দুঃখ দুর্দশা তাঁর হৃদয়কে যতটা যন্ত্রণাদীর্ণ করেছিল তা পৃথিবীর ইতিহাসে দুর্লভ। পৃষ্ঠা ৯। মেয়েদের মেয়ে হিসেবে না দেখে নারী পুরুষের ভেদ দৃষ্টি অতিক্রম করে ব্রহ্মদৃষ্টিতে দেখেছিলেন তিনি। সংসারত্যাগী সন্ন্যাসী হয়েও তাই তিনি মেয়েদের সমস্যা ও তার সমাধান নিয়ে প্রতিনিয়ত চিন্তা ভাবনা করেছেন। এ বিষয়ে স্বামীজি যেন তার গুরু রামকৃষ্ণেরই উত্তরসূরি। শ্রীরামকৃষ্ণ স্ত্রী গুরু গ্রহণ করে মা কালীকে ইষ্টরূপে ভজনা করে স্বয়ং ফলহারিণী কালী পূজার অমানিসায় নিজের স্ত্রীকে অভূতপূর্বভাবে জগন্মাতা রূপে পূজা করে মাতৃশক্তি উদ্বোধনের মাধ্যমে এক নব নারী জাগরণের সূচনা করেন। 1994 সালে শ্রীরামকৃষ্ণের প্রিয় নরেন আমেরিকা থেকে
স্বামী শিবানন্দকে লিখছেন, ভায়া, শক্তি বিনা জগতের উদ্ধার হবে না। আমাদের দেশ সকলের অধম কেন? ডট 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 কোশ্চেন মার্ক। শক্তির অবমাননা সেখানে বলে। মা ঠাকুরানী ভারতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন। তাকে অবলম্বন করে আবার সব গার্গী মৈত্রেয়ী জগতে জন্মাবে। আমেরিকা ইউরোপে কি দেখছি? শক্তির পূজা, তবু এরা অজানতে পূজা করে, কামের দ্বারা করে। আর যারা বিশুদ্ধভাবে সাত্ত্বিকভাবে মাতৃভাবে পূজা করবে, তাদের কি কল্যাণ না হবে? সেই জন্য আগে মায়ের জন্য মঠ করতে হবে, আগে মা আর মায়ের মেয়েরা, তারপর বাবা আর বাপের ছেলেরা। এই কথা বুঝতে পারো কি? সাইডে বিবেকানন্দ ধ্যানমগ্ন একটা ছবি আছে। পৃষ্ঠা 10 এলাম। আন্দোলিত করার মতো মেয়েদের মঠ আগে। এই বছরই সারা বুল, যাকে স্বামীজি মায়ের শ্রদ্ধা নিয়ে ধীরা মাতা ইনভার্টেড কমার ভেতরে বলে সম্বোধন করেছেন, তাকে লিখছেন, সন্ন্যাসীদের জন্য একটি এবং মেয়েদের জন্য একটি কেন্দ্র প্রতিষ্ঠার পূর্বেই আমার মৃত্যু হলে আমার জীবনব্রত অপূর্ণই থেকে যাবে। চিঠি লিখছেন স্বামীজি একটা টেবিলের উপর, সেই ছবিটা আছে পাশে। পরের বছর স্বামী রামকৃষ্ণানন্দজিকে স্বামীজি চিঠিতে মঠ পরিচালনার জন্য 15টি নির্দেশ দিয়েছিলেন। তাতে 11 থেকে 13 নম্বর এই 3টি নির্দেশ হলো: 11, জগতের কল্যাণ স্ত্রী জাতির অভ্যুদয় না হইলে সম্ভাবনা নাই, এক পক্ষে পক্ষীর উত্থান সম্ভব নহে। 12, সেই জন্যই রামকৃষ্ণাবতারে স্ত্রীগুরু ইনভার্টেড কমার ভেতরে স্ত্রীগুরু গ্রহণ, সেই জন্যই নারী ভাব সাধন, সেই জন্যই মাতৃভাব প্রচার। 13, সেই জন্যই আমার স্ত্রী মঠ স্থাপনের জন্য প্রথম উদ্যোগ। উক্ত মঠ গার্গী মৈত্রেয়ী এবং তদপেক্ষা আরও উচ্চতর ভাবাপন্না নারীকুলের আকরস্বরূপ হইবে। আর তার পরের বছর অর্থাৎ 1896 ছেলেদের মঠ শুরু করার রূপরেখা এঁকে দিচ্ছেন রামকৃষ্ণানন্দজিকে। কারণ তার আগের চিঠিতেই বিস্তারিতভাবে লিখেছিলেন, তোমাতে অর্গানাইজিং পাওয়ার আছে, একথা ঠাকুর আমায় বললেন ইনভার্টেড কমার ভেতরে। তাই মেয়েদের মঠ প্রতিষ্ঠার জন্য পৃষ্ঠা 11 তাকে বিশেষ নির্দেশ দিলেন। সেই চিঠিতে বললেন, ইনভার্টেড কমা শুরু, ওই প্রকার একটা মেয়েদের জন্য স্থাপন করাইবে, কিন্তু ইনভার্টেড কমা ক্লোজড, আবার ইনভার্টেড কমায়, কিন্তু তোমাদের মধ্যে কেউ সেখানে যেতে পারবে না, তারা আপনারা সমস্ত করিবে, তোমাদের হুকুমে কাউকে চলিতে হবে না, তারও সমস্ত খরচপত্র আমি পাঠিয়ে দেব, ইনভার্টেড কমা ক্লোজড। পুরুষের সম্পর্ক বিবর্জিত স্ত্রী মঠের ধারণা পৃথিবীর ইতিহাসে এই প্রথম। নেক্সট প্যারা। মেয়েদের মঠ প্রতিষ্ঠা স্বামীজির যেন জাগ্রত স্বপ্ন হয়ে ওঠে, কারণ এ যে তার জীবনব্রত, ইনভার্টেড কমার ভেতরে জীবনব্রত। ওদেশ থেকে স্বামীজি ফিরে এসেছেন। বহুকালে সচেষ্ট উদ্যোগে বেলুড়ে গঙ্গার পশ্চিম তটে ছেলেদের মঠ প্রতিষ্ঠা করেছেন। স্বামীজির স্বপ্নের মেয়েদের মঠ প্রতিষ্ঠা তখনও সম্ভব হয়নি। স্বামীজির মনে ব্রত সমাপনের প্রবল ইচ্ছা। ভগ্ন স্বাস্থ্য স্বামীজি ব্যাকুল হয়ে ওঠেন কাজটি আরম্ভ করতে। তখনকার সমাজের পক্ষে অত্যন্ত দুরূহ ও প্রায় অসাধ্য কাজটি করার জন্য স্বামীজির আগ্রহ দেখে গুরু ভাইয়েরা তার স্বাস্থ্যের জন্য খুবই উদ্বিগ্ন হন। শোনা যায় স্বামী যোগানন্দ তখন অবস্থা সামাল দিতে হাল ধরেন। তিনি স্বামীজিকে বলেন,
ইনভার্টেড কমা শুরু। সমাজের সার্বিক মঙ্গলের জন্য যা তুমি ভালো মনে করো তাই নিশ্চয়ই করবে, কিন্তু তোমার কাছে অনুরোধ, মাকে লোকসমক্ষে নিয়ে এসো না। তোমার কি মনে নেই ঠাকুর আমাদের বলেছিলেন তাঁর সম্পর্কে? পৃষ্ঠা 12তে এলাম। সাধারণ কাছে প্রচার করলে তার শরীর থাকবে না। ঠিক ওই একই কথা মায়ের সম্পর্কেও খাটে। ইনভার্টেড কমা ক্লোজ। তার কথা শেষ হতে না হতে স্বামীজি তাকে অন্তরের সঙ্গে ধন্যবাদ দিয়ে বললেন, মন্ত্রী, তুই আমাকে সত্যি একটি খুব মূল্যবান পরামর্শ দিয়েছিস এবং ঠিক সময়েই সেই প্রসঙ্গে ঠাকুরের কথাগুলি স্মরণ করিয়ে দিয়েছিস। মাকে আমি এসবের মধ্যে আনব না। তার যেমন ইচ্ছা, যেভাবে ইচ্ছা তিনি সেইভাবেই তার মিশন চরিতার্থ করবেন। অসুস্থ স্বামীজি নিরস্ত হলেন। গুরু ভাইয়েরাও আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেললেন। পাশে মায়ের ফটো, তার নিচে স্বামীজির ফটো। পৃষ্ঠা 12 পড়ছি। তবুও পরবর্তীকালে বহুবার স্বামীজি বেলুড় মঠে বসে শিষ্য শরৎ চক্রবর্তীর সঙ্গে এই মঠ প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে নানা আলোচনা বিস্তারিতভাবে করেছেন। 1901 সাল। স্বামীজির শরীর তখন খুবই অসুস্থ। পৃথিবীতে আর মাত্র 1 বছর আছেন। তিনি প্রসন্ন বদনে শিষ্যকে বলছেন, বলা যায় ঋষি মনে প্রতিভাসিত ছবির বর্ণনা করছেন। ইনভার্টেড কমা শুরু। মাকে কেন্দ্র করে গঙ্গার পূর্ব তটে মেয়েদের জন্য একটা মঠ স্থাপন করতে হবে। এ মঠে যেমন ব্রহ্মচারী সাধু সব তৈরি হবে, ওপারে মেয়েদের মঠেও তেমনি ব্রহ্মচারিণী সাধ্বী সব তৈরি হবে। ইনভার্টেড কমা ক্লোজ। স্বামীজি তার মানসকন্যা নিবেদিতাকেও বেলুড় মঠের কাছে গঙ্গার ওপর নৌকায় দাঁড়িয়ে দক্ষিণেশ্বরের দিকে নির্দেশ করে দেখিয়েছিলেন মেয়েদের মঠের জায়গা। শিষ্যের সঙ্গে কথা প্রসঙ্গে পৃষ্ঠা 13। এই 13 পৃষ্ঠায় একটা ছবি আছে গঙ্গায় নৌকোর মধ্যে স্বামীজি ও নিবেদিতা। স্বামীজি আঙ্গুল দিয়ে ওপারে কিছু দেখাচ্ছেন। পৃষ্ঠা 13। শিষ্যের সঙ্গে কথা প্রসঙ্গে মেয়েদের মঠের নিয়মকানুন, পরিচালনা পদ্ধতি ইত্যাদি সবই চিত্রিত করে দিয়েছিলেন। শিষ্য এই বলে আশঙ্কা প্রকাশ করেন তখনকার সমাজ ব্যবস্থার প্রেক্ষিতে স্বামীজির স্বপ্ন সম্ভব কিভাবে হবে। যে কোনো কারণেই হোক স্বামীজির স্বপ্ন বাস্তবায়িত হতে অর্ধশত বৎসরের অধিককাল প্রতীক্ষা করতে হয়েছিল। অবশেষে 1954 সালে শ্রী শ্রী মার শতবর্ষে গঙ্গার পূর্বতটে মাকে কেন্দ্রে রেখে শ্রী সারদা মঠ প্রতিষ্ঠিত হলো। তবে শুরুরও শুরু আছে। ইতিহাসে এখন প্রমাণিত শ্রী সারদা মঠ প্রতিষ্ঠার বহু পূর্বে 13ই নভেম্বর 1898 সারদা মঠের বীজটি শ্রী শ্রী মা স্বয়ং বপন করেছিলেন বাগবাজার পল্লীতে নিবেদিতা বিদ্যালয়ের উদ্বোধন করে। সেদিন সেখানে উপস্থিত ছিলেন স্বামীজি স্বয়ং। পৃষ্ঠা 13 পড়ছি। ইতিহাস অনুসরণ করলে দেখা যায় ওই বীজটি ধীরে ধীরে অঙ্কুরিত হয়ে তার কচি পাতা বার করে বেড়ে উঠতে চাইছিল, কিন্তু সমাজের প্রতিকূলতায় এবং বিধাতার নানা বাধায় বীজ থেকে মহীরূপে পরিণত হতে বহু সময় লেগে গিয়েছিল। শ্রী শ্রী মায়ের বীজ বপন থেকে সারদা মঠ প্রতিষ্ঠা, নিবেদিতার বিদ্যালয় থেকে শ্রী সারদা মঠের যোগসূত্রটি ধরে রাখতে সেই যুগে সুধীরার অবদান সত্যি অত্যাশ্চর্য, কিংবা বলা চলে অলৌকিক। পৃষ্ঠা 13 শেষ হলো। এই দ্বিতীয় পরিচ্ছদটি এখানে শেষ হলো। তৎকালীন সমাজে মেয়েরা ও স্বামীজির স্বপ্ন। এবারে নিবেদিতা বিদ্যালয় পৃষ্ঠা 15 থেকে পড়ব। একটা ছবি দেওয়া আছে, মা আছেন,
নিবেদিতা আছেন, আরও কয়েকজন মহিলা, আর ওদিকে ছবিতে বিবেকানন্দ আরও দুজন স্বামীজি, আর তার ওপরে নিবেদিতা বিদ্যালয়ের ছবিটা দেওয়া আছে। এই ফাইলটি আমি এখানেই শেষ করছি। নিবেদিতা বিদ্যালয় পরের ফাইলে পড়ব পৃষ্ঠা 15 থেকে। এই ফাইলটি এখানেই শেষ করলাম।